আজকে মনটা অনেকটাই খুশি, তাই প্রথমে ঘর গোছাইয়া ঘর দুয়ার ঝাড়ু দিয়ে রইলাম। এরপরে দুপুরে খাওয়া উষ্ণ থালা বাসন এটি কলে নিয়ে ধুয়ে পরিষ্কার করলাম। আগের ভিডিওর মধ্যে দেখাছিলাম আমার ছোট ছোট লাউ গাছটি এখন অনেকটা বড় হয়ে গেছে, তাই এটির মধ্যে এক বালতি জল দিয়ে দিলাম। তারপরে সব কাজ শেষ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোজা গেছি রান্নাঘরে। আজকে আমি বানাতে আসি স্লাইস দিয়ে মিষ্টি। তো প্রথমে আমি বনেটিরে ছোট ছোট টুকরা করলাম। ছোট ছোট টুকরা করানোর পরে এটির মধ্যে দুধ আর ঘি দিয়ে ভালো করে মাইকা লইলাম। তারপরে এটির মধ্যে দিয়েছি গুঁড়ো দুধ মানে দুধ পাউডার। তারপর এটি সবকিছু দিয়ে ভালো করে মাইকা লইতেছি। মাখানোর পরে অনেক ডোটা অনেক নরম নরম তুলতুল হয়ে যাবো গা। তারপর মিষ্টি সাইজে গোল গোল করে বানায় লইছি মিষ্টিটি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে মিষ্টিটি ছাড়তাছি। মিষ্টিটি ভাজবে সময় বেশি জাল দিন যেত না, অল্প জালের মধ্যে ভালো করে লালা চাড়ায়া ভাজন লাগবে, নাহলে পুড়ে যাবো গা। তারপর এদিকে আমি মিষ্টি ভাজতেছি, তো অন্যদিকে মিষ্টি সিরাপের লাগা একটা কড়াইয়ের মধ্যে চিনি এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া লইলাম মিষ্টি সিরাপের লাগা। তারপর আমার মিষ্টি সিরাপ হয়ে গেছে গা। তো আমার মিষ্টি যে বানানো আছে তারপরে সিরাপের মধ্যে দিয়ে দিছি। তো 2 ঘন্টা লাগে ঘুরে রেখা দিমু। তারপর 2 ঘন্টা পরে আয়া দেখি আমার মিষ্টি তো তৈরি হয়ে গেছে। এতটা নরম হবে, এতটা খাইতে এত মানে একদম দোকানের মতো হইব। কালারটাও একদম সেরা আছে, খাইলেই বুঝতে পারবা। তোমরা বানায়া ট্রাই করে দেখো।